শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। রাজ্য সরকারি কর্মচারীদের বহুল আলোচিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একটি বড় আপডেট। আগামী 8 সপ্তাহের মধ্যে কি হতে চলেছে এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া নিয়ে কি জট তৈরি হয়েছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 19 আগস্ট 2026 তারিখে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই ডিএ মামলার শুনানি হয়। শুনানির পর শীর্ষ আদালত মনিটরিং কমিটিকে একদম স্পষ্ট বার্তা দিয়েছে। আদালত জানিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে সশরীরে বসে আগামী 8 সপ্তাহের মধ্যে একটি পরিপূরক বা সাপ্লিমেন্টারি রিপোর্ট পেশ করতে হবে। আদালতের গড়ে দেওয়া এই বিশেষ কমিটি এর আগে 30 এপ্রিল, 22 জুলাই এবং 3 আগস্ট 2026 এই 3 দফায় পৃথক রিপোর্ট জমা দিয়েছিল। তবে প্রশাসনিক ও প্রযুক্তিগত বেশ কিছু দাবি এখনও অমীমাংসিত থাকায় সর্বদলীয় বা যৌথ বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন কর্মচারী সংগঠনের একাধিক শীর্ষ প্রতিনিধি সরাসরি উপস্থিত থাকবেন। যেমন সংগ্রামী যৌথ মঞ্চে থাকবেন আহ্বায়ক ভাস্কর ঘোষ ও অভিজিৎ উপাধ্যায়, কনফেডারেশনে থাকবেন ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস এবং শ্যামল কুমার মিত্র, আর নিউ ইউনিটি ফোরামে থাকবেন করুণা নন্দী, বিপুল কুমার ও মৃন্ময় শ্রীমণি, আর ওল্ড ইউনিটি ফোরামে থাকবেন প্রবীর চ্যাটার্জি এবং দেবপ্রসাদ হালদার। গত শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী জানান, রাজ্যের গ্র্যান্ট ইন এড আওতাভুক্ত শিক্ষক, শিক্ষিকা ও কর্মীরা বকেয়া ডিএর কোনো অংশই পাননি। এর জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সরকার ইতিমধ্যেই বকেয়া বাবদ 7,700 কোটি টাকা বিতরণ করেছে। বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি, গ্রুপ ডি কর্মীরা পেয়েছেন, বেতনে পেয়েছেন, অর্থাৎ বেতনটা অ্যাকাউন্টে সরাসরি পেয়েছেন, আংশিক কিছুটা পেয়েছেন। অন্যান্য সরকারি কর্মচারীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দেখানো হয়েছে, কিছুটা পেয়েছেন। আর গ্র্যান্টিড কর্মী ও শিক্ষক এখনও কোনো বকেয়া বরাদ্দ হয়নি, যা মনিটরিং কমিটি বৈঠকে আলোচনার অপেক্ষায় রয়েছে। সবথেকে বড় প্রশ্ন হলো, গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন সম্পূর্ণ বাদ পড়লেন? মনিটরিং কমিটির বৈঠকে এই জট খোলার উপরেই প্রধান জোর দেওয়া হচ্ছে। গ্র্যান্ট ইন এডভুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পাওনা মেটানোর দিনক্ষণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। আগামী 8 সপ্তাহের মধ্যে মনিটরিং কমিটি যে পরিপূরক রিপোর্ট দেবে তার উপরেই নির্ভর করছে আদালতের পরবর্তী পদক্ষেপ। মামলাটি আগামী 27 অক্টোবর 2026 তারিখে ফের আদালতে উঠবে। তবে ততদিনে এই বেঞ্চে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, কারণ বর্তমান বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জয় কারোল চলতি মাসেই অবসর নিচ্ছেন। ডিএ মামলার এই মুহূর্তে আপডেট আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই সংক্রান্ত আরও খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।